এবার হচ্ছে 10 নম্বর। 10 নম্বরে একটি লম্ববৃত্তাকার আকৃতির তাঁবুতে 11 জন লোক থাকে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘন মিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। তো এখানে ভূমির ক্ষেত্রফলটা দেখো, ভূমির ক্ষেত্রফল তাঁবুর ভূমির ক্ষেত্রফল প্রতিজনে 4 বর্গমিটার লাগে, তাহলে 11 জনের লাগবে 11 × 4 সমান 44 বর্গ মিটার। তা আমরা ব্যাসার্ধ ধরি আর মিটার, তাহলে উচ্চতা h মিটার। তাহলে শর্তানুযায়ী দেখো, শর্তানুযায়ী ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই r স্কয়ার ইকুয়াল টু, সেটা বলা আছে 44। ভূমির ক্ষেত্রফলটা হচ্ছে 44, তাহলে 22/7 r স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 44। সুতরাং r স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 44 × 7/22 সমান হচ্ছে 14। r স্কয়ার ইকুয়াল টু 14 আমাদের বেরোবে, এটাকে ধরে দাও। আরটা নির্ণয় করতে বলেনি আমাদের। তো আর বলেছি কি, আয়তন বলেছে, আয়তনটা বলেছে প্রতি জনের জন্য 20 ঘনমিটার বলছে, তাহলে 11 জনের জন্য কত হবে? 11 × 20, 11 × 22 ঘন মিটার। তাহলে শর্তানুযায়ী একের 3 পাই r স্কয়ার h ইকুয়াল টু হচ্ছে 220। আচ্ছা, এখানে h মানে হচ্ছে উচ্চতা, h ইকুয়াল টু হচ্ছে তাঁবুর উচ্চতা, তাঁবুর উচ্চতা। তাহলে 1/3 ইন্টু 22/7, আচ্ছা r স্কয়ার ইকুয়াল টু আমরা এখানে 14 পেয়েছি, ইন্টু h ইকুয়াল টু হচ্ছে 220। তাহলে এটাকে 2 দিয়ে কেটে যাচ্ছে 2, তাহলে h ইকুয়াল টু হলো 220 ইন্টু 3 বাই 2, 22 গুণিত 2, 22 দিয়ে আমি যদি এটা কাটি তাহলে এটা 10, 2 দিয়ে কাটলে 5, তাহলে h ইকুয়াল টু হলো 3 × 5 = 15 মিটার। অর্থাৎ তাঁবুর উচ্চতা 15 মিটার।